ওয়েলকাম এভরিওয়ান। দেখো একটা প্রশ্ন এনেছি অংশীদারি কারবারের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এ এবং বি দুজনে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, যেখানে এ এর মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে বি এর মূলধন কত? এটা জানতে হলে আমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে। যেমন দেখো, লাভের অনুপাত এবং মূলধনের অনুপাত সবসময় সমান হয়, এটা মনে রাখো। চলো দেখা যাক অঙ্কটা কিভাবে করা যায়। মোট লাভ আমাদের বলেছে, মোট লাভ কত হয়েছে? 1500 টাকা। ঠিক আছে, যেখানে এ এর লাভ হয়েছে 900 টাকা। দেখো এখানে লেখা আছে এর লাভ 900 টাকা, তাহলে বি এর লাভ কত? তাহলে বি এর লাভ হবে 1500 মাইনাস 900 সমান 600 টাকা। বি এর লাভ 600 টাকা। এবার আমরা এ এবং বি এর লাভের মূলধনের অনুপাত বের করব। এ এবং বি এর লাভের অনুপাত, এটা কিন্তু লাভের অনুপাত বের করছি আমি, ঠিক আছে? এটা কিন্তু লাভের অনুপাত, অর্থাৎ 900:600। দেখো 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 3 3 9, 3 2 6, 3:2। এটা কিন্তু লাভের অনুপাত বেরোলো, এটা মাথায় রাখবো কিন্তু। এটা কিন্তু লাভের অনুপাত। এবার আমরা জানি যে লাভের অনুপাত এবং মূলধনের অনুপাত একই। এবং এখানে কি বলেছে দেখো, এর মূলধন বলেছে 6000 টাকা। বি এর মূলধন আমরা জানি না, তাহলে দেখো এটা এভাবে করব, 6000 টাকা এর মূলধন, বি এর মূলধন আমরা জানি না স্যার। তাহলে 3/2 কি কেন লিখলাম? দেখো এটা হচ্ছে আমাদের মূলধনের অনুপাত, এটা হচ্ছে আমাদের লাভের অনুপাত। আমরা জানি মূলধনের অনুপাত এবং লাভের অনুপাত সমান হয়। তাহলে লাভের অনুপাত মূলধনের অনুপাত সমান হলে এখান থেকে আমরা বি এর মান বার করব। বি সমান কি হবে? 6000 গণিত 2/3, 3 2 6 হাজার। তাহলে বি সমান হয়ে যাবে 4000 টাকা। আশা করি বুঝতে পেরেছি। এই প্রশ্নটা তোমাদের জন্য।